তোমাকে সালাম জানাইয়া শুরু করলাম ভাই। কি যে আজব ঘটনা হইল কলকাতায়। এই ঘটনা বলতে গেলে বুকটা ফাইটা যায় দোস্ত হে। অনেক কষ্ট বুকের মাঝে তবুও গান গাই। আরজি করের ঘটনাটা খুইলা বলতে চাই। অনেক কাছের মানুষ হয়েও মারলো মমিতাক দোস্ত হে। কি দোষ ছিল আমার বোনের বুঝলাম না তো ভাই। বিনা দোষে 20 জন মিলে মারলো মমিতাক। কার কাছে যে বিচার চামু নাই সরকার ইন্ডিয়ায় বন্ধু হে। কেমন পাষাণ ছিল 20 জন মা বোন কি ছিল না। কত চিৎকার করেছিল আমার বোন মমিতা, তবুও তো দিল না ছেড়ে, খালি করলো মায়ের বুকটা হে। কলকাতার ওই মমতা ব্যানার্জি চোখে কি দেখো না। সঠিক বিচার না করিলে জনগণ ছাড়বে না। যে মায়ের সন্তান মরেছে মা জানে সেই ব্যথা বন্ধু হে। অনেক সুখে ছিল মমিতা পরিবারকে নিয়ে। 20 জন কাফের মারলো তাকে ষড়যন্ত্র করে। উচিত বিচার না হইলে কেমনে থাকে বসে মানুষ হে। মানুষ হয়ে মানুষকে যে মার্ডার করে হয়। একটুও কি তাদের মনে মায়া দয়া নাই। কঠিন থেকে কঠিন বিচার তাদের হইতে চায় বন্ধু হে। মানুষ হয়ে মানুষকে যে মার্ডার করে হয়। একটুও কি তাদের মনে মায়া দয়া নাই। কঠিন থেকে কঠিন বিচার তাদের হইতে চায় বন্ধু হে। বাঁচার জন্য কত চিৎকার করেছিল হয়। তবুও তো হয় নাই মায়া কাফেরের কলিজায়। অনেক কষ্টে মরছে মমিতা বলতে পারে নাই কাউরে দোস্ত হে। জাগো জাগো বিশ্ববাসী থেকো না আর ঘরে। তোমার তো মা বোন আছে থাইকো না
বন্ধু হে। ছেলে বলতে নিজেকে যে ঘৃণা লাগে ভাই, মমিতার ঘটনাটা উচিত বিচার চাই। জাগো জাগো বিশ্ববাসী, মা বোনদের বাঁচাই দোস্ত হে। স্বাধীন ভারত হয়েও আমার স্বাধীনতা নাই, মা বোনের ইজ্জত নেয়ার সাহস কোথায় পায়। সরকারেরই কাছে তাদের মৃত্যুদণ্ড চাই বন্ধু হে। ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন ভাই, গীতিকার আলী আমি অনুরোধ জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধু হে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।